ও ভালোবাসার যে নাম, তার নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমাদের মতো অসংখ্য পথহারা যুবক যারা জাহেলিয়াতের স্রোতে ভাসতেছিলাম, সেই ভাসমান স্রোত থেকে আমাদেরকে আদর করে ভালোবাসা দিয়ে আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করে সিরাতুল মুস্তাকিমের পথে যে কাফেলা পথ চলতে শিখিয়েছে, তার নাম ইসলামী ছাত্র শিবির। আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি তার ঠিক পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে 1977 সালের আজকের এই দিনে কিছু ভাইয়েরা একত্রিত হয়েছিলেন। তাদের চোখে মুখে ছিল স্বপ্ন, তাদের অন্তরে ছিল ইমানের দীপ্ত শক্তি এবং তাদের কর্মে ছিল অদম্য স্পৃহা। সেই পথচলা থেকে শুরু করে 49তম বর্ষে আমরা পদার্পণ করেছি। এই পথ আমাদের জন্য কণ্ঠকাঠিন্য ছিল, রক্তে ভেজা পথ ছিল, শাহাদাতের পিচ্ছিল পথ আমাদেরকে বাহির দিতে হয়েছে। আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে, আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছিল, আয়নাগরে নির্যাতন করা হয়েছে। অনেক ভাইদের লাশগুলো বাংলাদেশের বিভিন্ন খালে বিলে বিভিন্ন নদীতে খুঁজে পাওয়া গিয়েছিল, রাস্তার ধারে আমাদের ভাইদের লাশ পাওয়া গিয়েছিল, ক্যাম্পাসগুলোতে আমাদের ভাইদেরকে নির্যাতন করা হয়েছিল, আমাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল, আমাদের ন্যূনতম পরিচয়টুকু আমরা দিতে পারতাম না। এমন একটি পথ মারি দিয়ে ইসলামী ছাত্র শিবির আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আমরা আমাদের সকল শহীদ ভাইদেরকে, সকল নির্যাতিত পরিবারগুলোকে, যারাই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত তাদের মেধা, শ্রম, তাদের যোগ্যতা দিয়ে এই কাফেলাকে আজকে একটি মহিলায় পরিণত করেছে, আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, জুলাই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি জাগরণ ছিল, এটা আদর্শের জাগরণ, একটি প্রজন্মের জাগরণ। যে প্রজন্ম বারবার নির্যাতিত হয়েছে, ফ্যাসিবাদী কাঠামো দেখেছে, সে প্রজন্ম যখন আবাবিল পাখির মতো জেগে উঠল, তখন এই বাংলাদেশের আধিপত্যবাদী যে শক্তি এবং ফ্যাসিবাদী শক্তির যে কাঠামো ছিল, যে সমীকরণ ছিল, সবগুলো সমীকরণ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। জুলাইয়ের পরে আমরা স্বপ্ন দেখেছিলাম সবার মাঝে আমূল পরিবর্তন হবে, সকলের চিন্তার পরিবর্তন হবে, সকলের কাজের পরিবর্তন হবে, সকলের বড়ি লঙ্ঘনের পরিবর্তন হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। কিন্তু এই জায়গায় এসে আমরা হোঁচট খাচ্ছি। আমাদেরকে আবার ভাবতে হচ্ছে, যাদেরকে এতদিন আমরা মাজলুম হিসেবে দেখেছি, আমাদের পাশে থেকেছে, সে মানুষগুলো আজকে জালেম হওয়ার একটা বহিঃপ্রকাশ তাদের চরিত্রে ফুটে উঠছে। তারা ক্যাম্পাসগুলোকে কোনো এজেন্ডা পায় না, এজন্য ছাত্র শিবিরকে থামাইতে হবে, ছাত্র শিবিরকে ঠেকাতে হবে, একটাই তাদের শুধু কর্মসূচি। আমরা তাদেরকে সবিনয় অনুরোধ করতে চাই, ইসলামী ছাত্র শিবির যারা বিরোধিতা করে তারা দুই প্রকার। একটা হচ্ছে না বুঝে বিরোধিতা করে, আর একটা হচ্ছে তাদের কাজই, তাদের এজেন্ডায়, তাদের কর্মসূচি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করা। তাদের কাজই ইসলামী ছাত্র শিবির বিরোধিতা করা, তাদের উদ্দেশ্যে আমাদের কিছু বলার নাই। কিন্তু যারা না বুঝে ইসলামী ছাত্রদের বিরোধিতা করে, তাদেরকে অনুরোধ করবো, আপনারা বোঝার চেষ্টা করুন, আপনারা হৃদয়ের চোখকে উন্মুক্ত করে ইসলামী ছাত্র শিবিরের দিকে তাকান, ইসলামী ছাত্রদের কাজগুলো দেখেন, ইসলামী ছাত্র শিবির কিভাবে করে একজন ছাত্রকে গড়ে তুলছে, তার মেধার মধ্য দিয়ে, তার নৈতিকতার মধ্য দিয়ে, তাকে এই দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে। আমরা আশা করবো আপনাদের অন্তরের চোখগুলো খুলে যাবে। আমরা কাউকে নিজেদের শত্রু মনে করি না, অথবা কাউকে নিজেদের শত্রুর সমকক্ষই আমরা মনে করি না, বরং আমরা মনে করি সকলের যে উদার হৃদয়গুলো আছে, হৃদয়তের পথে আমরা আপনাদেরকে আহ্বান করব। আমরা আপনাদেরকে এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে নিজেদের যতদূর যোগ্যতা আছে সেটাকে বিকাশ সাধন করে এই বাংলাদেশকে গড়ার জন্য আমাদের পাশে এসে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য আহ্বান করব।